এই যে বাইরে কিন্তু স্রোতে এদিকে ঠেলা নিয়ে আসছে। দেখেন আমার সামনে কিন্তু শুধু পাহাড় আর পাহাড়। দেখেন বাইরে কিন্তু উড়ায় নিতেছে। হচ্ছে বাংলাদেশ আর ওই পারে হচ্ছে ইন্ডিয়া। তবে এদিকে কিন্তু যখন পানি বাড়ে বর্ষাকাল তখন কিন্তু এদিকেও পানি থাকে। আমি এখন কিন্তু হোটেল থেকে বের হয়ে গেছি। হোটেল থেকে বেরিয়ে এই যে এদিকে চলে গেছে মাজার। স্বচ্ছ পানির স্রোত, সাদা পাথরের উপর আলোর ছায়ার খেলা, দিগন্ত জুড়ে দাঁড়িয়ে থাকা পাহাড়ের নির্মল মহিমা আর সবুজ চা বাগানের অন্তহীন বিস্তার। প্রকৃতির এই অপার সৌন্দর্য একসাথে ধরা দিয়েছে সাদা পাথর সিলেটে। আজকের এই ভিডিওতে দেখাবো সিলেটের সবচেয়ে বড় বড় পাহাড়, সবচেয়ে দৃষ্টিনন্দন চা বাগানের কিছু দৃশ্য এবং সাদা পাথরের নির্মল চোখ জোড়ানো সৌন্দর্য। তাই পুরো ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং ফেসবুক থেকে দেখলে ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। আজকে আমার সিলেটের দ্বিতীয় দিন। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাদা পাথরের কিছু দৃশ্য। এটাই ছিল আমার রুম। এখন আমি রুম থেকে বের হয়ে গেছি। যে হোটেলের বাইরের দৃশ্য এটা অনেক ভালো লাগছে। এত কম টাকার ভিতরে যে এত সুন্দর একটা হোটেল পাইছি, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা আসলে কিন্তু এই হোটেলে থাকতে পারবেন। আমি হোটেলের নামটা বলে দিব নিচে গিয়া। আমি কিন্তু এখন আমার যে চাবি, এই যে আমার চাচার কাছে কিন্তু বুঝাই দিয়ে দিছি। চাচা কিন্তু অনেক ভালো মানুষ। আপনারা আসলে এই হোটেলে উঠবেন। এটা হচ্ছে হোটেল আজমির। এটা কিন্তু একবারে যে মাজারের সাথেই। যদি কাউরে বইলা দেয় আজমির কোনটা, তাহলে বলে দিব না। আমি এখন কিন্তু হোটেল থেকে বের হয়ে গেছি। হোটেল থেকে বেরিয়ে এই যে এদিকে চলে গেছে মাজার। এদিক দিয়া হাতের ডানে এই মাজার, এই সর্বোচ্চ 10 কদম আগে এই মাজার। আর আমি এখন এদিক দিয়ে চলে যাবো আম্বরখানা থেকে সাদা পাথরের গাড়ি আছে, সাদা পাথর যে বাস দিয়ে চলে যাবো সাদা পাথর। তারপর আমরা রওনা দিয়ে দিলাম সাদা পাথরের উদ্দেশ্যে। শহরের কোলাহল পেছনে ফেলে সামনে ভেসে উঠলো সবুজে ঘেরা এক শান্ত প্রকৃতি। রাস্তার দুপাশে বিস্তীর্ণ চা বাগান, সারি সারি গাছ আর হালকা বাতাসে দুলতে থাকা চা পাতা, সব মিলিয়ে এক অপার্থিত অনুভূতি তৈরি করেছিল। মাঝে মাঝে চোখে পড়েছিল সবুজ মাঠ ঘাট আর চা বাগানের ভেতর দিয়ে সেই আঁকাবাঁকা রাস্তা, যা আমার মনটাকে ধীরে ধীরে শান্ত করে দিচ্ছিল। কিছু দূর এগিয়ে আসার পর দূরে দেখা মিলল সারি সারি পাহাড়, ভারতের মেঘালয়। মেঘে ঢাকা সেই দৃশ্য যেন পুরো যাত্রাটাকেই আর সুন্দর করে তুললো। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে করতেই পৌঁছে গেলাম গন্তব্যে। অবশেষে চলে আসলাম সাদা পাথরের সেই ঘাটে, যেখান থেকে আমরা নৌকাতে উঠবো। অবশেষে 1 ঘন্টা জার্নি করার পর আমি কিন্তু এসে পৌঁছাইলাম। এটা হচ্ছে সাদা পাথরের যে ঘাট, এখান থেকেই কিন্তু নৌকাগুলা ছাড়ে। আমি এখন এখান থেকে এই রেস্টুরেন্ট থেকে নাস্তা করে নিব। এখনো আমি নাস্তা করি নাই। নাস্তা করে তারপর রওনা দিব নৌকার উদ্দেশ্যে। নৌকা দিয়ে আমরা চলে যাব সাদা পাথর। আপনারা কিন্তু একদম যে সাদা পাথরের ঘাট, এই ঘাটের সাথেই এই রেস্টুরেন্টের নাম হচ্ছে সাদা পাথর 0 পয়েন্ট রেস্টুরেন্ট। তো এখান থেকে কিন্তু আপনারা সকালবেলা এরকম ভর্তাবাজি দিয়ে আপনারা কিন্তু কম দামে নাস্তা করে নিতে পারবেন। তারপর আমরা 800 টাকায় 8 জন মিলে একটি নৌকা ভাড়া করলাম এবং রওনা দিয়ে দিলাম সাদা পাথরের উদ্দেশ্যে। নৌকা চলতে শুরু করতেই আমরা প্রবেশ করলাম পিয়াইন নদীতে, যা সিলেটের অন্যতম মনোমুগ্ধকর নদী। স্বচ্ছ নীল সবুজ পানির উপর নৌকাটি ধীরে ধীরে এগিয়ে চলছিল। চারপাশে বিরাজ করছিল এক গভীর নীরবতা। শুধু পানির মৃদু ঢেউয়ের শব্দই সঙ্গ দিচ্ছিল আমাদের। নদীর দুপাশে সারি সারি সবুজ পাহাড়, যা পুরো পথটিকে একটি প্রাকৃতিক করিডোরে পরিণত করেছে। নৌকার ভেতর থেকেই পাহাড়, নদী আর আকাশের অপূর্ব মেলনবন্ধন উপভোগ করতে করতে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম সাদা পাথরের দিকে। অবশেষে প্রায় 10 মিনিট পর আমরা কিন্তু এই পাশে আসলাম। এখন এখান থেকে হাইটা যেতে হবে অল্পটুকু রাস্তা। সবাই কিন্তু নৌকা থেকে নামতেছে। তো ওইদিকে হচ্ছে যে সাদা পাথরটা ওইদিকেই। আমরা একটু সামনে আগাই, হাঁটতে থাকি। দেখেন আমার সামনে কিন্তু শুধু পাহাড় আর পাহাড়। যেদিকে তাকাবেন ওইদিকেই পাহাড়। সামনে হচ্ছে সাদা পাথর। আমরা ওইদিকে যাইতেছি। এখানে কিন্তু ঘোড়ার রাইডও আছে। আপনারা কিন্তু কিছু টাকার বিনিময়ে এখানে এসে ঘোড়ার রাইড দিতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের জুতা আছে, তারপর ক্যাপ আছে, টুপি আছে, এগুলো নিতে পারবেন। এখানে কিন্তু এই যে আইসক্রিম বিক্রি করতেছে, আইসক্রিম খাইলে নিতে পারবেন। তবে আমি যে পরিমাণ যেটা দেখছি এখানে ডাব বেশি। ওইদিকে আসছে, এখানেও ডাব বিক্রি করতেছে। আমাদেরকে আরও 5 মিনিট হাইটার সামনে আগালেই মেন যে স্পট সাদা পাথর, ওইটার দেখা পাবো। যে এরকম তরমুজ কিন্তু কাইটা বিক্রি করতেছে, আনারস আছে, বিভিন্ন ধরনের ফল আছে। সামনে যে পাহাড়গুলো দেখতেছেন এগুলো কিন্তু সব ইন্ডিয়া। আমি এখন আছি বর্তমানে বাংলাদেশে। তবে এদিকে কিন্তু যখন পানি বাড়ে বর্ষাকাল তখন কিন্তু এদিকেও পানি থাকে। এখন কিন্তু পানি একদম কম। এটা হচ্ছে আমাদের লকারে কিন্তু আমরা ব্যাগ, তারপর জুতা সবকিছু রাখলাম। ঘন্টা প্রতি না, আপনারা যতক্ষণ থাকবেন 80 টাকা। ভাই লকার কি ঘন্টা হিসেবে? না, লকার হলো আনলিমিটেড 100 টাকা। যতক্ষণ থাকবেন, যতক্ষণ তাহলে চাবি নিয়ে খুলবেন, টাইম নাই, মনে ইচ্ছা মনে থাকবেন।
8 জন 10 জন একসাথে রাখতে পারবে। তাহলে আমার চাবি না কোন মেল লাগাইবে? 100 টাকা। 100 টাকা। অন্যদিকে দেখলাম 80 টাকা নিতে সব জায়গায় একদম। একদম। জি। তো ঠিক আছে, আমরা সবাই কিন্তু এখন নামবো। কত পরিমাণ স্রোত যায় আপনারা দেখেন। এখন আমার মাইক্রোফোনটা কিন্তু আমি রেখে এসে পড়ছি, কারণ স্রোতের কারণে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর পাথর কিন্তু অনেক পিছলা, এই কারণে আমার মাইক্রোফোন তারপর মোবাইল সবকিছু আমি লকারে রেখে এসে পড়ছি। দেখেন কত হাজার হাজার পর্যটক কিন্তু এখানে আইসা বৈশা উপভোগ করতেছে এই পরিবেশ। দেখেন কি পরিমাণ স্রোত যায়, মানুষ একবারে কিন্তু টাইনা নিয়ে যাইতেছে ওইদিকে। কত পরিমাণ স্রোত যে আপনারা একটু দেখেন। আমি কিন্তু এখন ওই পারে যাইতেছি, তো অবস্থা কিন্তু খারাপ। দেখেন কত পরিমাণ স্রোত পানির, এই কারণে এখানে দড়ি দেওয়া হয়েছে যাতে মানুষ ধৈর্য ধরে ওই পারে যাইতে পারে। তা আমার সাথে আরো কিন্তু 2 জন ওই পারে চলে গেছে। এই যে দেখেন বাইরে কিন্তু উড়ে নিতেছে স্রোতে। তো আমি আস্তে আস্তে যাইতেছি ওই পারে। এখানে স্রোতটা একটু বেশি, আসতেছি। এই হচ্ছে সাদা পাথরের সেই মসজিদটা, এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন সেই মসজিদটা। এটা হচ্ছে বাংলাদেশ আর ওই পারে হচ্ছে ইন্ডিয়া। এই যে ওই সামনে দেখতেছেন যে পাহাড়গুলা, তবে ওইখানে যাওয়া আমাদের কিন্তু নিষিদ্ধ। এই যে বাংলাদেশ যে বিজিবি আছে ওনারা কিন্তু সতর্ক করতেছে। আমরা এখন এখান থেকে চলে যাব ওই পারে। আমরা এখন ওইখান থেকে গোসল করে তারপর আবার চলে আসছি। তো আপনারা যখন সাদা পাথর থেকে আবার ব্যাক করবেন নৌকার দিকে, এখানে কিন্তু অসংখ্য দোকান দেখতে পারবেন। তো বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা এখান থেকে নিতে পারবেন। দেখেন সাবান আছে, তারপর আচার আছে, চকলেট আছে, বিভিন্ন ধরনের মলম কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো ওষুধ সবগুলোই আছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে আছে। ইন্ডিয়া চাইনা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা এখান থেকে নিতে পারবেন। এই ভাই, আপনারা কি অবস্থা ঘুরা? হ্যাঁ, ঘুরার অনুভূতি কেমন? অনুভূতি কেমন লাগছে? ঘুরে অনুভূতি তো ভাই ভালোই লাগতেছিল। অনেক ভালো লাগছে। তবে আমরা কিন্তু এখন রওনা দিতেছি আবার সেই সিলেট শহরের উদ্দেশ্যে। আরো বিভিন্ন স্পট দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এই যে আমাদের পিছনেই হচ্ছে সেই ঘাট যেখান থেকে আমরা উঠছিলাম কিছুক্ষণ আগে, প্রায় 2 ঘন্টা আগে। সাদা পাথরের প্রায় শেষ এখানে। আমাদের গন্তব্য অন্যদিকে। এখন সাদা পাথরের ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাইছি। জানি না ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন।